si tú sola en la cama te toca. ভাই বাড়ি আছেন? আমি শেখ হছিলাম গো ভাই। সে কিস্তি আলা দরকার কার ভাই না ভাবি? আমার কেরাম কথা হয়ে গেল না, আইল ঠেলা ঠেলি মতো হয়ে গেল। ভাই না ভাবির দরকার, তা কিস্তিটা তুলে না ভাবি, ভাবির হলেই ভালো হইতো। এরম হইল কে? এরম তো কথা ছিল না কোনো মতে। কিস্তির কথা কলাম, ভাবির কথা কলাম, তোকে থাল মেরে দিল। আমার বাপ দাদা সহ্য পুরুষ কিস্তি এলে বেড়ে নিল, তুমি আমি সেই গোষ্ঠী নাতি ছেলে, তোমার নামের আমি চাই। তোমার বাপ দাদার চৈত্য গোষ্ঠী কিস্তি আল্লাহ বেড়ে নিল, তুমি আমার নামের ছেড়ে দেশ, আর আমার বাপ দাদার চৈত্য গোষ্ঠী ওই কিস্তি দিয়ে আলো, বুঝেছো? তুমি যদি কলাম না বুঝেছো, করলে আমার বেশি দূরে চলে যাইতে পারে, এখন তো থাল মেরেছো, পরে ঝাঁটা হইলে মারতে পারো। শালা শালা আমার ঠাপ খেলে তো ও বাপু কথার কথা, ওই থাকো লোকজন সাথে করে নিয়ে আসে কিস্তি নিয়ে আসে, বোর্ডে আসলে আসে না, বোর কাজটা কিস্তি নিয়ে যাবো, চলে গেলাম। আমি তো বউ নেই আমরা চেঞ্জ করে এলি, তাই কিস্তি কিস্তি লোক গাড়ি গাড়ি কিস্তি তো দিবানি। তোমারই তো খুঁজছি কেন? এই যে সিদ্দিকের বাড়ি কিস্তি দিয়েছি, হ্যাঁ যে কেবলই কইছি চাচা ভাবি কই, ওখানে চাচা ভাবি কই কই এই মনে করো যে থালে নেমে দিয়েছে, কারণ কিস্তি টাকা নেবো না, এসে তোমার চলো না চলো। গরু বাঁধতে চাইলাম, গরু আজ বাঁধবো না, খেটাতে বসলাম, কত লোক আছে নিয়ে আসুক। আমার গরুর গেঞ্জি খাওয়ার অভ্যাস আছে, ও আসুক গাড়তে জামা কাপড় খুলে নিয়ে আমার গরু খাওয়াবো দরকার, তাও গরু মাঠে দেবো না। চলো এবার আমি আইছি দেখি। এবার ডাক দে। আমি দেবো। হ্যাঁ দে। কি হলে তো সমস্যা কি, টুকাটা দেবি? টুকা দেবো না বাড়ি যাবো, তো সেই চিন্তাই করছি, তখন একবার থালে রেডিও খাই, তুমি ডাক দাও। বুঝাই তুই তুই কেউ আমি এনজিও দিয়েছিস? বলছি ভাই এই সদস্য মনে করো যে এই গ্রামে সব কটাই ভালো, যে এই সিদ্দিক ভাই যে এত তেলার তারা, তখন কেবল কইছে ভাই ভাবি কই, আর কনে যাবার ঠপাসকে দিয়ে ছালে হুবি খেয়ে পড়ি না, আমার ভাইকে ভালো, তুমি ডাক দাও, সেই দড়ি তোমার ডিকে নিয়ে আস। না না ডাক দে, আমি আসি তো এবার, দে ডাক দে। আমি কিস্তি আলা সিদ্দিক ভাই বাড়ি আছে, দাঁড়া বাড়ি আছে। দেখে কেমন খাবার দিস। মার 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 মার। ও ভাই আমি ডাকছিলাম। ডাকছিলি তা টুকা দিছিলি কে? টাকা দিয়ে ধরে তো বানানো, যদি চোখ খেয়ে যায় টাকাটা বলে আমি দিলাম, টাকাটা শোধ করে। টাকা নিয়েছি তোর দলিল কি? বলছি তুমি বলো 5 ওয়াক্ত নামাজ পড়ো, তা কাপড় বেশি উপরে উঠে গিয়েছে না? আরে শুন কচি চাচা শোনো, এই কিস্তির টাকা মনে করো আমার বাপের ভান্ডারের তা না, তুমি যতই মারো ধরো টাকা আমার নিয়ে লাগবে। থাম থাম, আমার গলা মালা শুকিয়ে দুটো পানি খেয়ে আছে। আমি চাচার সাথে কথা ক্লিয়ার করি, দেখিস ওই আছে টাকাটা দেওয়া আমি চলে যাই, আর যে বোর্ডে কিস্তি তুলি ওই বোর্ড আমার দাও, আমি না হলে নিয়ে যাই, ও অত ওই করার মধ্যে নেই। হে 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 কথা কি করতে ও বন্ধু, তুমি কেন সাথে যাত্রা পালা করছো? বউটা নিয়ে আসো, দাঁত 32 খান বের করেও কাজ নেই। ও তাহলে তোমার কিস্তির বউ তুমি নিয়ে যাও, আমি আর ঘুনা ঘুনা করছি না। কোন জ্বালায় পেলাম বলে কিস্তির বউ নিয়ে যাও, এটা কথা নাকি? আইছি টাকা নিতে কয় কিস্তির বউ নিয়ে যা, একে তার নিজের বউ নিয়ে জ্বালা রয়েছি, আমার কাছে পরের বউ নাই, এটা কথা নাকি? মা তাড়াতাড়ি আয়। তো দেই হচ্ছে কেন? হ্যাঁ একটু যাও দিনি। আচ্ছা আমার সাথে একটা লোক নিয়ে এলাম, ও আসছে না, ভাবিও আসছে না, চাষা নেই এখন, ভাবি গুলি সমস্যা নেই, ভাবিও আসছে না, সমস্যা কি? কাজ বুঝতে পারছি, খাবারও হইতে পারে, চলে গেলাম। হাই হাই রে, আমার সব শেষ রে, আমার বউ হারিয়ে গেছে।